আজকেরও জোয়ারের যে পানি হচ্ছে তা সাধারণ জোয়ারে বা এই সময় যে পানি হওয়ার কথা তার থেকে আমরা 4 ফুটের মতো পানি বেশি হয়েছে। আমাদের যে করম জল সহ সুন্দরবন সমস্ত জায়গায় পানি নিচে চলে গেছে। এর তুলনায় আমরা আজকে অ্যালার্ট আছি এবং আমাদের বন্য প্রাণীগুলো আছে সেগুলোকে আমরা সবসময় এর ভিতরেও আপনাদেরকে সহযোগিতা করার জন্য আপনারা নিশ্চয়ই দেখছেন যে বিগত 3 দিন যাবৎ জোয়ারে পানি সাধারণ জোয়ারের চেয়ে অনেক বেশি বৃদ্ধি পাচ্ছে। মানে অন্যান্য যে জোয়ারে বা এই সময় যে জোয়ারে পানি হওয়ার কথা ছিল তার চেয়ে 3 থেকে 4 ফুট পানি বৃদ্ধি পাইছে। এই 3-4 ফুট পানি বৃদ্ধি পাওয়ার ফলে সুন্দরবনে প্রায় সব জায়গায় পানি নিচে চলে গেছে। কিন্তু চলে গেলেও বন্যপ্রাণী এই পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতি টের পাওয়া যায়নি। কারণ হচ্ছে কি, সুন্দরবনের বন্যপ্রাণীগুলো অন্তত এতটুকু অ্যাডাপ্টেশন আছে যে দীর্ঘ সময় যদি পানি না থাকে, অর্থাৎ 1 ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টা যদি থাকে, তাহলে 1-1.5 ঘন্টা 2 ঘন্টার ভিতর কিন্তু তারা মোটামুটি টিকে থাকতে পারে। পরবর্তীতে যদি রিমালের মতো 16-17 ঘন্টা থাকে, তখন দেখা যাচ্ছে যে একটা ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে। তো আমার জানা মতে এই সুন্দরবনে বিগত 3-4 দিনের ভিতরেও এখনও কোনো ক্ষয়ক্ষতি হয়নি। আর রিসার্চ আমাদের সুন্দরবনে অনেক টিলা আছে, বাঘের টিলা যেটা, বা এই বন্যপ্রাণী যে টিলাগুলো আছে টিলাগুলোতে কিন্তু তারা অবস্থান করে এই জন্য মোটামুটি টিকে আছে। তো আমাদের এই বন্যপ্রাণীটিকে মানে আরও দীর্ঘস্থায়ী করার জন্য বা তাদেরকে আরও বেশি টিলা করা দরকার। এছাড়া আমাদের সুন্দরবনকে যাতে আমরা টিকে থাকতে পারে, বন্যপ্রাণী টিকে থাকতে পারে, সেজন্য আমাদের নতুন করে ব্যবস্থা নেওয়ারও দরকার।